হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল বর্তমানে যারা সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 6-এ পড়ছো, তোমাদের কিন্তু ডিএসসি B1 যে পার্টিশন লিটারেচার আছে সেটা থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো বর্তমানে এই পেপারটা আমি এখন অনলাইন ব্যাচেও পড়াচ্ছি। যদি কেউ পড়তে চাও, অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। অলমোস্ট 20 দিন ক্লাস হয়ে গেছে। সমস্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও ক্লাস আর নোটস যদি নিতে চাও, এবং এরপরেও 10 দিন আরও ক্লাস হবে। যদি পড়তে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি পড়তে চাও তাহলে ফিজ হচ্ছে 500। এর মধ্যে সমস্ত ইনক্লুডেড থাকবে, সমস্ত লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ইভেন নোটস, সমস্ত কিছু এর মধ্যে থাকবে। যদি কেউ নিতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি অনলি নোটসও নিতে চাও তবুও কিন্তু যোগাযোগ করতে পারো। দেখো, সর্বপ্রথম এই যে পেপারটা আছে, সিলেবাসে কি আছে একটু বলে দিই। পার্টিশন লিটারেচারে বেসিক্যালি দেশভাগের সময় বা দেশভাগের পরবর্তী সিচুয়েশনে কী হয়েছিল সেইগুলোই বর্ণনা আছে। তো আমাদের একটা মাত্র নোবেল আছে, দ্য শ্যাডো লাইন। এছাড়া 3টে স্টোরি আছে, 3টে কবিতা আছে। শ্যাডো লাইন থেকে 2টো কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে। সর্বপ্রথম শ্যাডো লাইনে চলে যাচ্ছি। শ্যাডো লাইন থেকে একটু বেশি পড়তে হয়, কেন একটাই নোবেল আর এখান থেকে 2টো কোশ্চেন আসবে যেহেতু। কি কি কোশ্চেন দিয়েছি দেখো। প্রথম দিয়েছি কমেন্ট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দ্য শ্যাডো লাইন। 2-এর কোশ্চেনটা দিয়েছি ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ঠাম্মা, এবং ঠাম্মার ক্যারেক্টারটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল একটা কোট আনকোট আসতে পারে, দ্য আপসাইড ডাউন হাউস of Thamma's memory is a potent metaphor for the chaos and confusions wrought by partition in the shadow line. Discuss. এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল, তো এইভাবে ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনটা। 3-এর কোশ্চেনটা দিয়েছি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ত্রিদীপ, আঙ্কেল ত্রিদীপের ক্যারেক্টার। এই 3টে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যে 3টে কোশ্চেন, এই 3টে বলবো যাদের একেবারে পড়া হচ্ছে না তারা বলবো এই 3টে পড়ো। শ্যাডো লাইন থেকে বলতে গেলে একটু বেশি পড়তে হয়, কেন একটাই নোভেল। পোয়েট্রি থেকে বা স্টোরি থেকে আমি অনেক কনসাইজলি সাজেশন দিয়েছি এবং তার মধ্যেও ছোট করে দেবো, বাট নোভেল থেকে একটু বেশি পড়তে হবে। তো আগে বলবো এই 3টে পড়ো। এই 3টে যদি পড়ে যাও, এই 3টে থেকে একটা নোট কমন পেয়ে যাবে। এই 1, 2, 3 যদি পড়ে যাও, এখান থেকে একটা কমন পাবেই পাবে, ইভেন 2টোও পেতে পারো। তারপরে দেখো 4, 5, 6 করবে। 4-এর কোশ্চেনটা কি দিয়েছি দেখো, হাউ ডাজ দ্য শ্যাডো লাইন্স ইন্টারোগেট দ্য কনসেপ্ট অফ নেশনস অ্যান্ড বর্ডার লাইন্স। অর হিসেবে দিয়েছি, স্ল্যাশ মানে কিন্তু অর। দ্য শ্যাডো লাইন ইজ আ নোভেল অফ ডায়াসপোরা। ডায়াসপোরা মানে এমন একটা সিচুয়েশন যেখানে তার নিজের দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে ব্যানিশ করা হয় বা তাকে উৎখাত করা হয়, এরকম একটা সিচুয়েশনকে ডায়াসপোরা বলা হয়ে থাকে। অর হিসেবে দিয়েছি দ্য থিম অফ দ্য নোভেল দ্য শ্যাডো লাইন্স ইজ ন্যাশনালিজমস অ্যান্ড মাল্টিকালচারালিজম। ডিসকাস। অর হিসেবে কনসিডার দ্য শ্যাডো লাইন অ্যাজ আ পোস্ট মডার্ন টেক্সট। এবারে এই কোশ্চেনটা টাইটেলের অল্টারনেটিভ হিসেবে করতে পারো। টাইটেলের অল্টারনেটিভ হিসেবে করা যেতে পারে, কেন এখানেও যা আসবে টাইটেলের মধ্যে অনেকটা সেম আসবে, জাস্ট ইন্ট্রোডাকশন কনক্লুশন পার্টটা একটু ডিফারেন্ট হবে, বাকি সেম টু সেম থাকবে। ঠিক আছে। 5-এর কোশ্চেন দিয়েছি ডিসকাস দ্য ক্যারেক্টার অফ আননেম ন্যারেটর। কেননা ন্যারেটরের নাম আমরা এখানে জানছি না। ন্যারেটরই বলতে গেলে ত্রিদীপ আঙ্কেলের তোমার বলতে গেলে ত্রিদীপ আঙ্কেলের ফ্যামিলি থেকেই আসছে, ঠাম্মার ফ্যামিলি থেকে আসছে। ঠাম্মার ফ্যামিলিতেই তার ত্রিদীপ আঙ্কেল আসছে, এবং তার ফ্যামিলিতেই বলতে গেলে ঠাম্মার নাতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি ন্যারেটরকে দেখানো হচ্ছে। ঠিক আছে। তারপরে ইলার ক্যারেক্টার, এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে দেবো, দেখে নিও ভিডিওটা। আর বাকি কবিতাগুলো এক্সপ্লেন করে দিয়েছি, দেখে নিও, এই ভিডিও এন্ড স্ক্রিনেতে দিয়ে দেবো। ইলার ক্যারেক্টারটাকে ঘুরিয়ে দিতে পারে ডেসক্রাইব দ্য ডিফারেন্স কালচার্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড থ্রু ওয়েমেন ক্যারেক্টার্স। এখানে মেনলি ইলাকেই মেনশন করতে হবে। ইলার মধ্যে যে ইংল্যান্ডে থাকার জন্য তার যে পার্সোনালিটি চেঞ্জ হয়েছে বা সে নিজেকে কতটা ফ্রি করতে চায়, সেই বিষয়গুলো বর্ণনা করতে হবে। তার সাথে ইন্ডিয়ান ট্র্যাডিশনকেও অ্যাটায়ার করে বলতে হবে। ওর হিসেবে রাইট দ্য ওয়েমেন ক্যারেক্টার্স ইন দ্য শ্যাডো লাইন। এটা যদি দেয় তাহলে ঠাম্মাও এর মধ্যে ইনক্লুডেড আসবে আর ইলাও আসবে। ঠিক আছে। এবার এই 6টা যদি বেশি হয়ে যায় তাহলে 1, 2, 3 করতে বলবো। 1, 2, 3 করলে এখান থেকে একটা কমন পাবেই পাবে। ঠিক আছে। 1, 2, 3 করার পরে যদি টাইম থাকে তাহলে 4, 5, 6 করে নিও। চলে যাচ্ছি ফাইনাল সলিউশনে। দ্য ফাইনাল সলিউশন নিশ্চয়ই জানো, আমাদের 3টে স্টোরি আছে। 3টে স্টোরির মধ্যে দেখো যে কোনো 2টো স্টোরি ভালো করে নাও।
তিনটে স্টোরি থেকেই কোশ্চেন আসবে। তুমি যে কোনো দুটো স্টোরি করে নাও, কেননা পরীক্ষায় লিখতে হবে দুটো, তাই দুটো স্টোরি করলেই হয়ে যাবে। সর্বপ্রথম দ্য ফাইনাল সলিউশন থেকে কি দিয়েছি দেখো, একের কোশ্চেনটা দিয়েছি, একটা কোটেশন দিয়েছি, অ্যাম আই উইক জাস্ট বিকজ আই অ্যাম আ ওমেন। এটাকে এক্সাজারেট করতে বলেছে বা এটাকে এক্সপ্লেন করতে বলেছে, যে অ্যাটেম্পট আ ক্যারেক্টার স্কেচ অফ মল্লিকা, এটা স্পেস দিতে মিস হয়ে গেছে, মল্লিকা ইন দ্য লাইট অফ আর কোশ্চেন ইন দ্য ফাইনাল সলিউশন। এখানে আমরা দেখতে পাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশনে মল্লিকা এই কথাটা বলছে যে আমি একজন মহিলা বলে কি আমাকে দুর্বল ভাবছো, সেই যে কথাটা প্রমথর এগেনস্টে সে বলবে, এটাকেই বর্ণনা করতে বলা হয়েছে। অর হিসেবে ডিরেক্টলি দিতে পারে মল্লিকার ক্যারেক্টার, অর হিসেবে ফেমিনিস্ট স্টোরি দিতে পারে, অর হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ফাইনাল সলিউশন ডকুমেন্টস women রেসপন্স টু দ্য ইভেন্ট অফ দ্য পার্টিশন ডিসকাস, অর হিসেবে রাইট দ্য জেন্ডার পলিটিক্স ইন দ্য ফাইনাল সলিউশন। ঠিক আছে, তো এই কোশ্চেনটা খুব খুব গুরুত্বপূর্ণ। মেনলি মল্লিকার ক্যারেক্টারটাই হয়তো দিয়ে দিতে পারে বা ঘুরিয়ে কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। তারপরে চলে যাচ্ছি পরের কোশ্চেন, দুয়ের কোশ্চেনটা দিয়েছি, হাউ ডাজ দ্য ফাইনাল সলিউশন পোর্ট্রেজ দ্য ডিপ্রাভ সোশ্যাল সিচুয়েশনস ফল ইন দ্য পার্টিশন। এখানে কীরকমভাবে পার্টিশন টাইম পিরিয়ডকে সামাজিক কনস্ট্রাকটিভ দিক দিয়ে বা সামাজিক একটা ডিপ্রাইভ সিচুয়েশন হয়ে যাচ্ছে, সমাজ যেন উথাল পাতাল হয়ে যাচ্ছে, সেই বিষয়টা বলতে বলা হয়েছে। ঠিক আছে, অর হিসেবে রাইট দ্য নাটশেল অফ দ্য স্টোরি দ্য ফাইনাল সলিউশন, অর হিসেবে হোয়াট প্যাথেটিক পিকচার্স মানিক বন্দ্যোপাধ্যায় ড্রন ইন হিজ পার্টিশন স্টোরি, অর্থাৎ কী ছবি তিনি বর্ণনা করেছেন তার পার্টিশন স্টোরির মধ্যে, সেটা বলতে বলা হয়েছে। তারপরে চলে যাচ্ছি তোবা তেগ সিং, সাদাত হাসান মান্তর লেখা তোবা তেগ সিং, নিশ্চয়ই বিখ্যাত লাইনটা মুখস্থ করে নেবে, ওপার দি গুড় গুড় দি অ্যানিকাস দি বেদিয়ানা দি ডাল অফ দি লালতেন অফ তোবা তেগ সিং, এই লাইনটা মুখস্থ করে নেবে, তোবা তেগের মুখের ভাষা। আচ্ছা, কি দিয়েছি, মান্তোস তোবা তেগ সিং ইজ আ বিউটিফুল ব্লেন্ড অফ স্যাটার, বিটারনেস অ্যান্ড প্যাথোজ ইন পার্টিশন টাইম ডিসকাস। এটাকে অর হিসেবে স্ল্যাশ দিয়েছে, মানে অর হিসেবে জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল তোবা তেগ সিং, অর হিসেবে দিতে পারে ইন মান্তোস তোবা তেগ সিংস দ্য ম্যাড হাউস ইজ আ সিম্বলস অফ পার্টিশন নেশন, ডু ইউ এগ্রি। এটাকে তুমি কতটা এগ্রি করো, এটাই বলতে বলা হয়েছে। আর সেকেন্ড কোশ্চেন দিয়েছি, ওয়ার্ড মেন্টাল ইলনেস ইজ শোন ইন তোবা তেগ সিং। অ্যাকচুয়ালি মেন্টাল ইলনেস এখানে তোবা তেগের বা আমাদের সাদাত হাসানের তৈরি করা যে ক্যারেক্টার তোবা তেগ বা বিশন সিংকে কিন্তু মেন্টাল দেখানো হচ্ছে না, বরং দেশের প্রধান যে সরকার তাদেরকে মেন্টাল বা তাদের ইলনেসকেই বোঝানো হয়েছে। ওর হিসেবে দিয়েছি ডিসকাস হাউ সাদাত হাসান মান্তো ডিপিক্স দ্য সাইকোলজিক্যাল ট্রমা অফ দ্য পার্টিশন থ্রু দ্য প্রেডিকামেন্টস অফ বিশন সিং ইন হিজ স্টোরি তোবা তেগ সিং। অর্থাৎ কীরকমভাবে তোবা তেগ সিং গল্পে মান্তো আমাদের বিশন সিং ক্যারেক্টারের মধ্যে দিয়ে পার্টিশনের টাইম পিরিয়ডে মানুষের মধ্যে যে একটা মেন্টাল ট্রমা, একটা সাইকোলজিক্যাল ট্রমা তৈরি হয়েছিল, সেটাকেই বলতে বলা হয়েছে। তারপরে চলে যাচ্ছি মারুন্ডেতে। মারুন্ড থেকে প্রথম কোশ্চেন দিয়েছি, ডু ইউ এগ্রি দ্যাট দ্য মারুন্ড ইজ আ ডকুমেন্ট অফ পার্টিশন লিটারেচার। এটা খুব গুরুত্বপূর্ণ। আর তারপরে চলে যাচ্ছি পার্টিশন লাইক ওয়ার্ডস অ্যান্ড আদার ফর্মস অফ ভায়োলেন্স এফেক্টেড উইমেন্স ডিফারেন্টলি দ্যান ইট এফেক্টেড মেন। যে পুরুষদের যেভাবে আক্রান্ত করেছিল পার্টিশন, তার থেকে মহিলাদের বেশি পরিমাণেই আক্রান্ত করেছিল। এখানে জেন্ডার ভায়োলেশন বা উইমেনদের ওপরে কীরকম সিডাকশন হয়েছিল নিশ্চয়ই জানো, আমি এটা নিয়ে একটা মাস্টার ক্লাসও করিয়েছি, ইউটিউবে দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। যে অলমোস্ট 2 to 4 lakhs উইমেনদেরকে সিডিউস করা হয়েছিল। পাকিস্তানি আর্মি সেই সময় সিডিউস করেছিল অনলি হিন্দু উইমেনদেরকে, পাকিস্তানি সোলজার ওদের বলা উচিত নয় যদিও, তো ওরা এইভাবে উইমেনদেরকে সিডিউস করেছিল। তো এখানে সেই ভায়োলেশনকেই দেখানো হয়েছে, সেই ইনসিডেন্টগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে, এটাই বলতে বলা হয়েছে। ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য হরোয়িং এক্সপিরিয়েন্স অফ বিন্দুবাসিনী, বা হরোয়িংয়ের পরিবর্তে কিন্তু ক্যাটাবেসিস শব্দটা দিয়ে দিতে পারে, ক্যাটাবেসিস মানে হচ্ছে নরক দর্শন। এক্সপিরিয়েন্সেস অফ বিন্দুবাসিনী অ্যান্ড দ্য আদার মেম্বার্স অফ আর ফ্যামিলি ইন প্রতিভা বাসুস দ্য মারুন। অর হিসেবে দিয়েছি
Pratibha Basu's The Maroon depicts how women bodies became the sites of sexual violence during the partition. Do you agree? এই বিষয়টা বলতে বলা হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, স্টোরি যে কোনো দুটো করতে পারো, এরম কোনো ব্যাপার নেই এই দুটো করলেই নাম্বার, ওই দুটো করলে নাম্বার নয়, এরম কোনো ব্যাপার নেই, সবেতেই সেম নাম্বার আছে, লেখা ভালো হতে হবে। ঠিক আছে, আর নোটস নিলে তো যোগাযোগ করো, বা পড়তে চাইলে যোগাযোগ করো। তারপরে দেখো কবিতার মধ্যে এবারে কোনটা গুরুত্বপূর্ণ। কবিতাও একইভাবে দুটো করলেই হয়ে যাবে, তবে আফটার ডেথ 20 ইয়ার্সটা বেশি গুরুত্বপূর্ণ, এটা করাটা বেটার হবে। এছাড়া যে কোনো একটা করে নিলেই কিন্তু হয়ে যাবে। আফটার ডেথ থেকে কি দিয়েছি দেখো, হাউ বীরেন্দ্র চট্টোপাধ্যায় এক্সপোজ দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর হিসেবে কি আসতে পারে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসতে পারে। অর হিসেবে ওয়াই বীরেন্দ্র চট্টোপাধ্যায় অ্যাড্রেস রবীন্দ্রনাথ, word images did he used in the poem to mention the situations in India which Rabindranath hadn't experienced, যেগুলো রবীন্দ্রনাথ দেখতে পাননি। আফটার ডেথ 20 ইয়ার্স, মৃত্যুর 20 বছর পর, রবি ঠাকুরের মৃত্যুর 20 বছর পর কি কি পরিস্থিতি হয়েছে বাংলার, সেটাই যেন তিনি এখানে বর্ণনা করেছেন। তো সেই ছবিগুলোই এখানে বর্ণনা করতে বলা হয়েছে, যেগুলো টেগর দেখতে পেলেন না। অর হিসেবে দিয়েছি, স্ল্যাশ মানে অর, কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইমেজারি অফ বীরেন্দ্র চট্টোপাধ্যায়'s poem after death 20 years, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অর হিসেবে দিয়েছি, একই অ্যান্সার হবে। এটা নিয়ে ভিডিও করে দিয়েছি, দেখে নিও। তারপরে চলে যাচ্ছি 26 জানুয়ারি। 26 জানুয়ারি নিয়েও কিন্তু ভিডিও করে দিয়েছি, ঠিক আছে, পুরো পোয়েম লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিয়েছি। কি কোশ্চেন দিয়েছি, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য পোয়েম পোর্ট্রেইজ দ্য পোয়েটস প্যারাবেল অফ ডিসএনচ্যান্টমেন্ট, অর্থাৎ এখানে পোয়েটের মধ্যে, মানে পোয়েটের প্যারাবেলের মধ্যে তিনি কি ডিসএনচ্যান্টমেন্ট তৈরি করলেন, মানে আমাদের যে মুগ্ধতা, সেই মুগ্ধতা থেকে আমাদের একটা বিমুগ্ধ করার দিক থেকে তিনি যেন আমাদের এই ফোমোটাকে কাটিয়ে দিলেন। অর্থাৎ ফোমো মানে ফেয়ার অফ মিসিং আউট, আমরা যেন একটা ধাঁধার মধ্যে এতক্ষণ যাচ্ছিলাম, সেখান থেকে তিনি যেন একটা বাস্তবতায় ফিরিয়ে আনলেন উইথ দ্য রিপাবলিক ইন্ডিয়া। মানে এই যে আমরা রিপাবলিক ইন্ডিয়া বলে থাকি, সেই রিপাবলিক ইন্ডিয়াকে তিনি কীরকমভাবে রিপ্রেজেন্ট করলেন আফটার পার্টিশন, আফটার ফ্রিডম, তো সেই বিষয়টাকেই বলতে বলা হয়েছে। অর হিসাবে দিয়েছি কনসিডার দ্য পোয়েম, বা কনসিডার আফটার 26 জানুয়ারি ইজ আ স্যাটারিক্যাল পোয়েম বা স্যাটারিক্যাল ভার্ডস, এরকমভাবে দিতে পারে, কনসিডার দ্য পোয়েম অ্যাজ আ স্যাটার। অর হিসেবে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, একই কিন্তু অ্যান্সার হবে। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, আমাদের পুনর্বাসন কবিতা, শঙ্খ ঘোষের লেখা। কি দিয়েছি, সর্বপ্রথম ডিসকাস দ্য ইমেজারি ইন রিহ্যাবিলিটেশন, অর হিসেবে রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম, অর হিসেবে কমেন্ট অন দ্য ইউজ অফ সিম্বলস অ্যান্ড মেটাফোর্স উইথ দ্য পোয়েম, অর হিসেবে হাউ ডাজ দ্য পোয়েট স্পিকার ইন শঙ্খ ঘোষেস রিহ্যাবিলিটেশনস রিকনসাইল মেমোরি অ্যান্ড রিয়েলিটি ইন দ্য পোয়েম, অর হিসেবে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, আর অর হিসেবে রিহ্যাবিলিটেশনস ইজ আ পার্টিশন পোয়েম। আশা করি বুঝতে পেরেছ। এইগুলোই হচ্ছে তোমাদের সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা নোটস নিতে চাও বা পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো। বাকি সকলে পরীক্ষা ভালো করে দিও, বেস্ট অফ লাক, সকলের পরীক্ষা ভালো হোক, বাই।